আচ্ছা, এই এক্সাম্পলে আমরা কিউ এর অপারেশন দেখাবো। আগে একটা স্ট্যাক দেখিয়েছি আমরা, এটাই আমরা কিউ দেখাবো। এই কিউটা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো চারটে সেল নেওয়া হয়েছে ইন্ডেক্স 1 থেকে 4। আগে যেমন স্ট্যাক লাস্ট ইন ফার্স্ট আউট ছিল, এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যে আগে ইনসার্ট হবে সেই আগে ডিলিট হবে। আগে একটু রিভার্সে হচ্ছিল, যে লাস্টে ইনসার্ট হচ্ছিল সে আগে ডিলিট হচ্ছিল। এখানে যে আগে ইনসার্ট হবে লাইন বাই লাইন সেই আগে ডিলিট হবে। তো সেই জন্য যেহেতু ইনসার্ট ডিলিট দুটো জায়গা দিয়ে হচ্ছে ডিফারেন্ট পজিশন থেকে, সেই জন্য এখানে দুটো পয়েন্টার লাগে, একটা ফ্রন্ট একটা রেয়ার। ফ্রন্ট দিয়ে আমরা ডিলিট করব, রেয়ার দিয়ে ইনসার্ট করব। তো ফ্রন্টের কাজ হলো ফ্রন্ট সেই ইন্ডেক্সটাকেই স্টোর করবে যেখানে আমার প্রথম এলিমেন্টটা ডিলিট হবে। যেহেতু বললাম ফ্রন্টের দিক থেকে ডিলিট হয়, তাহলে যে ফার্স্ট ডিলিট হবে তার ইন্ডেক্সটা ফ্রন্ট স্টোর করে। আর রেয়ার হলো যে লাস্ট ইনসার্ট হয়েছে তার, যে লাস্টে ইনসার্ট হয়েছে তার ইন্ডেক্সটা রেয়ার স্টোর করে। ঠিক আছে, তাহলে ইনিশিয়ালি তো কেউ ডিলিট হওয়ার নেই আর কেউ ইনসার্টও নেই, ওই জন্য দুজনেই ইনিশিয়ালি 0 করা হয়েছে। এবার আমি ইনসার্ট 3 করলাম। ইনসার্ট 3 করা মানে কি, একটা ভ্যালু ইনসার্ট হলো। তাহলে ফ্রন্ট রেয়ারের কনসেপ্ট অনুযায়ী কি হলো, ফ্রন্ট মানে কি বলেছিলাম, যে ডিলিট হবে তার ইন্ডেক্স। তো 3 যদি থাকে তো ডিলিট তো ওই হবে, সেজন্য ওটাই ফ্রন্ট 1 হয়ে গেল। আর লাস্ট ইনসার্ট হয়েছে সেটাও 3, তাহলে ওই ইন্ডেক্সটাও হয়ে গেল 1, তার মানে সেটা হয়ে গেল রেয়ার। তাহলে আমার কি হলো, এখানে একটা কনসেপ্টে যদি 0 থাকে ফ্রন্ট রেয়ার, তাহলে প্রথমবার ইনসার্ট করার পর দুটোই কি হয়ে যাবে 1। এই যে যখন দুটোই 0 থাকবে ইনসার্ট করার পর দুটোই হয়ে যাবে 1। নেক্সট, এবার যদি আমি ইনসার্ট করি, তাহলে আমি 5 ইনসার্ট করলাম, তাহলে 3-এর পর কয়ে চলে গেল 5। তাহলে এবার ফ্রন্ট রেয়ার ডেফিনেশনে কি হচ্ছে, ফ্রন্ট হলো যে ডিলিট হবে। তো 3 আর 5-এর মধ্যে কে আগে ইনসার্ট হচ্ছে 3, তাহলে ফ্রন্ট সামনে চলে এলো। আর লাস্ট ইনসার্ট কে হচ্ছে 5, তার ইন্ডেক্সটা হবে রেয়ার। তাহলে এইবার কিন্তু আর ফ্রন্ট চেঞ্জ হলো না, শুধু রেয়ার চেঞ্জ হলো। তাহলে ফ্রন্ট কখন চেঞ্জ হয়, যদি ফ্রন্ট 0 থাকে তখন ফ্রন্ট চেঞ্জ হবে, আর না হলে শুধু রেয়ার চেঞ্জ হবে। তো এই মুহূর্তে ওই জন্য শুধু রেয়ারটা চেঞ্জ হলো, এই যে এলসে রেয়ার শুধু একা চেঞ্জ হবে, ফ্রন্ট আর রেয়ার দুটো চেঞ্জ হবে না। ফ্রন্ট রেয়ার তখনই চেঞ্জ হবে যদি দুটোই 0 থাকে। তাহলে পরেরটাও তাই, এবার যদি ইনসার্ট করি এখানেও তো 0 0 নেই, মানে শুধু একা রেয়ার চেঞ্জ হয়ে গেল, পরের ঘরটায় চলে এলো। আচ্ছা, এই মুহূর্তে যদি আমরা ডিলিট করি, তাহলে 3 5 7 তিনটে ভ্যালু ইনসার্ট হয়েছে, তাহলে ডিলিট করলে কে ডিলিট হবে, ফার্স্ট এলিমেন্টটা ডিলিট হবে, যে আগে ইনসার্ট হয়েছে 3। ঠিক আছে, তো ইনসার্ট হলো 3, তার মানে পড়ে রইল কে 5 আর 7। 5 আর 7-এর মধ্যে কে আগে ইনসার্ট হয়েছে 5, সেই জন্য ফ্রন্ট এখন চলে আসবে কোথায়, ফ্রন্ট এখন চলে আসবে 2 নম্বর পজিশানে। কি বললাম, ফ্রন্ট এখন কোথায় চলে আসবে, এই 2 নম্বর পজিশনটায় ফ্রন্ট চলে আসবে। আচ্ছা, তাহলে এবার যদি আমি ইনসার্ট করি, ইনসার্ট করার জায়গা আছে, এই যে রেয়ারের দিক দিয়ে ইনসার্ট হচ্ছে, 9 ইনসার্ট করলাম, এখানে চলে এলো। আচ্ছা, এরকম করতে করতে রেয়ার কিন্তু একদম লাস্ট মোমেন্টে চলে এসছে। এবার আমি যদি 11 ইনসার্ট করি, আমার কিন্তু আর রাইট সাইডে কোনো জায়গা নেই, আর রাইট সাইডে জায়গা নেই, সেই জন্য এখানে আমাকে কিউ ওভারফ্লো দেখাবে। এটাই পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। এটা কিন্তু সার্কুলার কিউ হলে এখানে ইনসার্ট করা যেত, কিন্তু নর্মাল কিউতে এখানে আর যেহেতু স্পেস নেই এইদিকে ডান দিকে রেয়ারের দিকে, সেই জন্য এখানে কিউ ওভারফ্লো হয়ে গেল। পরের স্টেপে আমরা ডিলিট করি, ডিলিট করলে লাস্ট এলিমেন্টটা 5 ডিলিট হয়ে গেল। এবার 7 আর 9 আছে, 7-এর মধ্যে কে আগে ইনসার্ট হয়েছে, 7 আগে ইনসার্ট হয়েছে, তাই ওই জন্য ফ্রন্ট এখন 7-কে পয়েন্ট করলো। আবার ডিলিট করলাম, 7 ডিলিট হয়ে গেল, পড়ে রইল 9 একা, সেই জন্য ফ্রন্ট আর রেয়ার 9-কে পয়েন্ট করছে, কারণ ওটাই লাস্ট ইনসার্ট হয়েছে, আবার ওই আগে ডিলিট হবে। তো সেই জন্য ফ্রন্ট আর রেয়ার যদি সমান সমান থাকে কিন্তু 0 0 না থাকে, তাহলে তখন কিউতে একটাই এলিমেন্ট আছে ধরা হয়। লাস্ট স্টেপে যদি আমি ডিলিট করে দিলাম, তাহলে আর কোনো এলিমেন্ট নেই, তখন ফ্রন্ট রেয়ার দুটোই আমার আবার 0 0-এ চলে আসবে, ফ্রন্টও 0 রেয়ারও 0। আর তারপর যদি আমি ডিলিট করি তখন আন্ডারফ্লো। ঠিক আছে, এই যে ফ্রন্ট যদি 0 থেকে যদি কোনো ডিলিট করতে চাই তখন সেটা আমাদের হয়ে যাবে আন্ডারফ্লো। ওকে, তাহলে কি বুঝলাম, তাহলে ইনসার্টের সময় রেয়ার বাড়বে, ডিলিটের সময় ফ্রন্ট বাড়বে। আর ইনিশিয়ালি যখন দুটোই 0 থাকবে তখন ফ্রন্ট রেয়ার দুটোই বাড়বে, আর ডিলিটের সময় যদি ফ্রন্ট আর রেয়ার সেম সেম থাকে দুটোই 0 0 চলে আসবে।